সে বলছে মাছ উঠতে পারে, ঝাঁকা দিলে মাছ কাটা আলাদা হয়ে যায়, আবার দিচ্ছি কাটা 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 হয়ে যায়। গণভবনে বসে বাকি করে খেতেন কোটি কোটি টাকার রাজকীয় খাবার, তাও আবার এক এক দিন এক এক রকমের খাবার, হতে হবে সুস্বাদু, হতে হবে রাজকীয়। বলছিলাম একসময়ের শাসক শেখ হাসিনার কথা। তার নিজের ও অতিথিদের জন্য গণভবনে আসতো রাজকীয় সব খাবার। ১৭৩ ধরনের খাবার গণভবনে সরবরাহ করত হোটেল অবকাশ। তবে সেই খাবার বাকিতে খেতেন নেত্রী, আর সেই বকেয়া পরিশোধেই তৈরি হয়েছে বিশাল জটিলতা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ও বাসভবন গণভবনে চাহিদা অনুযায়ী নিয়মিত খাবার সরবরাহ করা হতো সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ থেকে। এজন্য উভয় পক্ষের মধ্যে একটি চুক্তিও রয়েছে। সেই চুক্তির আওতায় নিয়মিত খাবার সরবরাহ করা হতো। সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে খাবারের কিছু বিল পরিশোধ করা হতো, বকেয়াও থাকতো কিছু পাওনা। এ অবস্থায় ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর খাবারের বকেয়া বিল আর পাচ্ছে না সরবরাহকারী ওই প্রতিষ্ঠানটি। এই বকেয়া আদায়ে কয়েক দফা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে গত ১.৫ বছরে সেই বকেয়া পায়নি হোটেল অবকাশ কর্তৃপক্ষ। হোটেল অবকাশের মালিকানা সংস্থা পর্যটন কর্পোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বকেয়া আদায়ের জন্য কয়েক দফায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে বিগত সরকারের বকেয়া পরিশোধে অপারগতা প্রকাশ করছে বর্তমান সরকার। তারা বিগত সরকারের এই দায় নিতে চান না। পর্যটন কর্পোরেশনের চিঠিতে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়কালে খাবার সরবরাহ বাবদ হোটেল অবকাশের মোট অপরিশোধিত পাওনার পরিমাণ প্রায় ২,৮৯,২০,০০০ টাকা। এই পাওনা পরিশোধের জন্য সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক বরাবর যথাসময়ে বিল দাখিল করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ২,৫৪,৫০,০০০ টাকা। আর ২০২৪ সালের আগস্ট মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনায় চাহিদাপত্র মোতাবেক প্রায় ৩৪,৭৩,০০০ টাকার খাবার ও বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হয়েছে। এই পাওনা পরিশোধের জন্য যথাসময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রশাসন বিভাগের পরিচালক বরাবর বিল দাখিল করা হলেও বকেয়া পাওনা এখনো পরিশোধ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, বিগত হাসিনা সরকারের সময় প্রায়ই রাজনৈতিক সভা ও সমাবেশ হতো তার কার্যালয় ও বাসভবনে। প্রতিদিনই বহু লোকের খাবারের ব্যবস্থা করতে হতো, তাই সে সময়ের বকেয়ার পরিমাণও বেশি। খাবারের বিষয়ে প্রতি বছরই চুক্তি নবায়ন করা হয়। সাবেক প্রধানমন্ত্রীর সময় আমরা ১৭৩ ধরনের খাবার ও অন্যান্য সামগ্রী সরবরাহ করেছি। তবে বর্তমানে প্রধান উপদেষ্টার জন্য নির্ধারিত ৪৬০টি আইটেম নির্দিষ্ট মূল্যে সরবরাহ করা হয়। এসব পণ্য সরবরাহে আমাদের নিজেদের তহবিলের অর্থ ব্যয় করতে হয়। ৩ মাস পর পর বিল জমা দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট দপ্তর ধাপে ধাপে বকেয়া পরিশোধ করে। চুক্তিপত্র অনুযায়ী হোটেল অবকাশ খাবারের আইটেম ও অন্যান্য সামগ্রী মিলিয়ে মোট ৪৬০টি সামগ্রী নির্ধারিত মূল্যে সরবরাহ করে। এসব খাবারের মধ্যে রয়েছে ড্রাই কেক সহ বিভিন্ন ধরনের বেকারি বিস্কুট, কমলা, মান্দারিন কমলা, জামরুল, লটকন ও আমড়া সহ নানা ধরনের দেশি বিদেশি ফল। আর মিষ্টি জাতীয় খাবারের মধ্যে রয়েছে কাঁচা ছানা, চমচম, রসমালাই, দই, লাড্ডু, রসগোল্লা ও বাকলাভা। এছাড়া বিভিন্ন ধরনের মশলা, ঘি, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে হোটেল অবকাশ।